চলুন আজকের আলোচনাটা শুরু করা যাক। আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা ফার্মা ইন্ডাস্ট্রিতে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু প্রায়ই এটা নিয়ে একটা ভুল ধারণা কাজ করে। আর সেটা হলো ঔষধের গুণমান নিশ্চিত করতে সিনিয়র ম্যানেজমেন্ট বা টপ লিডারশিপের আসল ভূমিকাটা ঠিক কী। আচ্ছা, প্রথমেই একটা খুব সহজ প্রশ্ন করি, কেমন? যখন ফার্মাসিউটিক্যাল কোয়ালিটির কথা ওঠে, মানে ওষুধের গুণগত মানের কথা, তখন প্রথম কার দায়িত্বের কথা মাথায় আসে? এই প্রশ্নটা দিয়েই আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে। আর ঠিক এখানেই দেখুন একটা বিশাল পার্থক্য চোখে পড়ে। সাধারণভাবে আমরা কি ভাবি যে কোয়ালিটির সব দায়িত্ব তো কিউএ বা কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টের। কিন্তু মজার ব্যাপার হলো রেগুলেটরি সংস্থাগুলো, মানে যারা নিয়মকানুন দেখে, তারা কিন্তু একদম অন্য কথা বলে। তাদের মতে এর পুরো দায়িত্বটা আসলে সিনিয়র ম্যানেজমেন্ট টিমের। এই দুই ধারণার মধ্যে ফারাকটা কিন্তু বিশাল। তাহলে চলুন একটু গভীরে গিয়ে দেখি কেন রেগুলেটরি সংস্থাগুলো কোয়ালিটিকে শুধু একটা ডিপার্টমেন্টের কাজ হিসেবে দেখে না, বরং এটাকে একেবারে টপ ম্যানেজমেন্টের একটা কোর দায়িত্ব বলে মনে করে। দেখুন, ব্যাপারটা খুব সোজাসাপটা। রেগুলেটরি বডিগুলোর চাওয়াটা খুবই পরিষ্কার। একটা কোম্পানির কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম বা সংক্ষেপে কিউএমএস, সেটার সরাসরি দায়িত্ব কিন্তু সিনিয়র ম্যানেজমেন্টের। মানে ওষুধের কোয়ালিটি নিশ্চিত করার জন্য যা যা নিয়মকানুন বা প্রসেস আছে, সেগুলো ঠিকঠাকভাবে চালানো আর দেখভাল করার পুরো দায়ভার কোম্পানির শীর্ষ নেতৃত্বের। এটা কোনো অপশন না, এটা তাদের করতেই হবে। বেশ, এখন প্রশ্ন আসতেই পারে যে সিনিয়র ম্যানেজমেন্ট ঠিক কিভাবে এই বিশাল দায়িত্বটা পালন করবে, মানে তাদের ঠিক কি করতে হবে একটা শক্তিশালী কিউএমএস গড়ে তোলার জন্য। চলুন সেটাই এবার দেখে নেওয়া যাক। আসলে এই পুরো দায়িত্বটা মূলত 3টে পিলারের ওপর দাঁড়িয়ে আছে। প্রথমটা হলো একটা সঠিক পলিসি আর লক্ষ্য ঠিক করা। দ্বিতীয়টা হলো সেই লক্ষ্য পূরণের জন্য যা যা রিসোর্স দরকার, মানে যা যা লাগবে সেগুলো দেওয়া। আর 3 নম্বরটা হলো নিয়মিত ম্যানেজমেন্ট রিভিউ করা। প্রথম পিলারটা নিয়ে যদি বলি, মানে পলিসি আর উদ্দেশ্য ঠিক করা। দেখুন, একটা কোয়ালিটি পলিসি কিন্তু শুধু দেয়ালে টাঙিয়ে রাখার জন্য সুন্দর একটা ডকুমেন্ট না, এটাকে সরাসরি পেশেন্টের সেফটি আর নিয়মকানুন মেনে চলার সাথে লিঙ্কড হতে হবে। আর সবচেয়ে জরুরি হলো যে লক্ষ্যগুলো ঠিক করা হলো সেগুলো যেন শুধু কাগজেই না থেকে যায়, কোম্পানির প্রতিদিনের কাজকর্মে যেন সেটার একটা প্রতিফলন দেখা যায়। এবার আসি দ্বিতীয় পিলারে, আর সেটা হলো রিসোর্স দেওয়া। সিনিয়র ম্যানেজমেন্টকে এটা নিশ্চিত করতেই হবে যে কোয়ালিটি সিস্টেমটা ঠিকঠাকভাবে চালানোর জন্য যা যা দরকার, সেটা যোগ্য লোকবল হোক, ভালো পরিকাঠামো হোক, ভ্যালিডেটেড যন্ত্রপাতি বা নিয়মিত ট্রেনিংয়ের ব্যবস্থা হোক, এই সব কিছু যেন যথেষ্ট পরিমাণে থাকে। ব্যাপারটা যে কতটা সিরিয়াস সেটা এই একটা কথাতেই পরিষ্কার হয়ে যায়। রেগুলেটরি অথরিটিগুলোর কাছে আমাদের কাছে রিসোর্স নেই, এই কথাটা কোনো অজুহাতই না। যদি কোয়ালিটিতে কোনো গণ্ডগোল হয়, তাহলে তারা এর দায় সরাসরি ম্যানেজমেন্টের উপরেই দেবে। আর সবশেষে 3 নম্বর পিলারটা হলো ম্যানেজমেন্ট রিভিউ। এটাকে কিন্তু কোনো সাধারণ রুটিন মিটিং ভাবলে চলবে না। এটা হলো পুরো কিউএমএস এর হার্ট বা হৃৎপিণ্ড। এই মিটিংগুলোতে ডেভিয়েশন, মানে কোনো কাজে ভুল বা বিচ্যুতি হলো কিনা, ক্যাপা, মানে ভুল শুধরে নেওয়ার জন্য কি করা হচ্ছে, অডিটের রেজাল্ট বা কাস্টমারের অভিযোগ, এই সব কিছু খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে। কিন্তু শুধু আলোচনা করে থেমে গেলে হবে না। প্রত্যেকটা রিভিউ থেকে একটা পরিষ্কার সিদ্ধান্ত আর অ্যাকশন প্ল্যান বেরিয়ে আসতে হবে। কিন্তু ভাবুন তো, যদি ম্যানেজমেন্ট এই দায়িত্বগুলো ঠিকঠাক পালন না করে, তখন কি হয়? চলুন এবার দেখি কিভাবে লিডারশিপের এই উদাসীনতা থেকে একটা সিস্টেমিক ফেলিওর বা পুরো সিস্টেমটাই ভেঙে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়। দেখুন, যখন একটা কোম্পানিতে একই ভুল বারবার হতে থাকে, যখন নেওয়া অ্যাকশনগুলো কোনো কাজেই আসে না বা কোনো সমস্যার তদন্ত করতে অনেক দেরি হয়ে যায়, তখন একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যায়। সমস্যাটা আসলে কর্মীদের নয়, এগুলো সবই আসলে লিডারশিপের দুর্বলতারই লক্ষণ। আর রেগুলেটরি সংস্থাগুলো এই বারবার হতে থাকা সমস্যাগুলোকে কি বলে জানেন? তারা এটাকে বলে সিস্টেমিক ফেলিওর। এর মানে হলো তারা এটাকে আর কোনো একজন কর্মীর ব্যক্তিগত ভুল হিসেবে দেখছে না, তারা এটাকে দেখছে পুরো সিস্টেমের একটা ব্যর্থতা হিসেবে। আর এর মূল কারণটা হলো সিনিয়র ম্যানেজমেন্টের কোনো রকম ইনভলভমেন্ট না থাকা। তাহলে এর থেকে বেরোনোর উপায়টা কি? সমাধানটা কিন্তু শুধু নতুন নিয়ম বা পলিসি বানিয়ে দেওয়া নয়, সমাধানটা হলো একটা পুরো কালচার বা সংস্কৃতি তৈরি করা। চলুন
আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একটা সত্যিকারের শক্তিশালী কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের শুরুটা হয় একটা মানসিকতার পরিবর্তন থেকে। যখন টপ ম্যানেজমেন্ট কোয়ালিটিকে শুধু নিয়মকানুন মেনে চলার একটা বোঝা হিসেবে দেখে না, বরং এটাকে তাদের ব্যবসার একটা প্রধান দায়িত্ব হিসেবে মেনে নেয়। এই মাইন্ডসেট শিফটটাই হলো আসল কথা। আর এই কথাটাতেই যেন আজকের পুরো আলোচনার সারমর্মটা লুকিয়ে আছে। কোয়ালিটি কালচার কোনো লেখা পলিসি দিয়ে তৈরি হয় না, এটা তৈরি হয় সিনিয়র ম্যানেজমেন্ট টিমের নেওয়ার সিদ্ধান্ত, তাদের প্রায়োরিটি আর তাদের কাজ দিয়ে। দিন শেষে তাদের অ্যাকশনই ঠিক করে দেয় যে একটা কোম্পানির আসল কোয়ালিটি কালচারটা ঠিক কেমন হবে। তো আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই। কাগজে কলমে যাই লেখা থাকুক না কেন, একটা প্রতিষ্ঠানের টপ লিডারশিপের সিদ্ধান্ত আর কাজের উপর ভিত্তি করে তাদের আসল কোয়ালিটি সংস্কৃতিটা ঠিক কি, এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়, তাই না?